বিকেলটা আজকে বারান্দায় ছিলাম বেশ অনেকটা সময়। যেহেতু বিকেলের পরে আজ আমার আর কোনো বাইরে কাজ ছিল না। তো অপরাজিতা গাছে দেখলাম আবার কয়েকটা অপরাজিতা ফুল ফুটেছে। তো এত সুন্দর একটা বিকেলের পরিবেশ, আর বাসায় আমি ছিলাম তো একাই। হঠাৎ করেই সুভাও আসলো। আর মামে দুজনে একসাথে বসে অনেক দিন পর বারান্দায় গল্প করব আর কফি খাবো। তো আমি সমস্ত কিছু রেডি করে দিলাম। সুভা বলল যে কফিটা তাহলে আমিই বানাই। এই তো সুভা তোমাদের সবাইকে কিন্তু হাই বলছে। এখন সে হচ্ছে কফিটা বানিয়ে নিবে। দুধ, চিনি সমস্ত কিছু আমি আগেই মগের মধ্যে দিয়ে দিয়েছি। এখন শুধু কফি মিক্সটা দিয়ে আর ওই গরম পানি দিয়ে শুধু মিক্সড আরকি, তাহলেই কিন্তু কফিটা তৈরি হয়ে যাবে। তো সুভা হচ্ছে তার মতো করে সুন্দর করে বানাচ্ছিল। তো আজকেও হচ্ছে সে আবার ডালগোনা কফি বানাতে চেয়েছিল। আমি বললাম কোনো দরকারই নাই, আমরা এভাবে করে কফি মিক্সড দিয়েই কফিটা বানিয়ে খাবো, বারান্দায় আর কি কিছুটা সময় থাকবো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, এই তো কফিটা কিন্তু বানানো হচ্ছে। আর এই ফাঁকে চলো বারান্দাটা একটু আমার হালকা পাতলা ঘুরে ঘুরে দেখা যাক। অনেক দিন তো বারান্দায় বসা হয় না, যেই ঠান্ডাটা পড়েছিল এইবার। এই যে আমার গাছগুলো এখন একটু মোটামুটি অবস্থায় আছে, কারণ প্রচণ্ড ঠান্ডার কারণে ওরকম একটা বারান্দায় তো আসতামই না। তারপরও আমার বাসার আমার এই জায়গাটা আমার বেশ পছন্দ। তো যাই হোক, এই যে কফি কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মা মেয়ে মিলে গল্প করব আর ছোট্ট একটা কফি আড্ডা দেওয়া হবে। তো মাঝে মাঝে কিন্তু যত ব্যস্তই থাকি না আমরা, পরিবারের মানুষগুলোর সাথে এভাবে সময় কাটানো কিন্তু খুবই জরুরি। তো আমরা তোমাদের ভাইয়াকে খুবই মিস করছিলাম। ইনশাল্লাহ তাকে সহ একদিন আবার এভাবে করে কফি আড্ডা দেওয়া যাবে। তো সবাই খুব ভালো থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।